হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 12-এর আরও একটা নতুন চ্যাপ্টার আমরা আজকে পড়তে চলেছি। আমরা আজকে পড়ব জে এম সিঞ্জের লেখা রাইডার্স টু দ্য সি। আমরা এই টেক্সটের বা এই প্লে বা এই ড্রামার একটা মোর অর লেস আমরা ইন্ট্রোডাকশন এবং ক্যারেক্টার স্কেচ আমরা আলোচনা করেছি। আমরা আজকে পড়ব টেক্সট। আমরা আজকে লাইন বাই লাইন অ্যানালিসিস করব এই টেক্সটার উইথ বেঙ্গলি মিনিং। আমরা চলে আসবো টেক্সটে সরাসরি। দেখো ফ্রেন্ডস, আমার কাছে দুটো বই রয়েছে। একটা হচ্ছে ডক্টর এস সেনের লেখা এই বইটা, তোমরা এখান থেকে ফুটনোটস নিতে পারো। আর আমার কাছে আরও একটা বই রয়েছে যেটা হচ্ছে এম এন সিনহা লেখা এই বইটা, তোমরা এটাও ফলো করতে পারো। আমি মোর অর লেস কিছু ওয়ার্ড নোটস এবং মিনিং এটার থেকে নিয়েছি, তোমরা এটাও ফলো করতে পারো। আমরা চলে আসবো এইবার টেক্সটে। আমরা এখানে আরও দেখতে পাবো যে ক্রিশ্চিয়ানিটি ভার্সাস প্যাগানিজম এর একটা ধারণা এখানে প্রেজেন্ট করা হয়েছে। এবং এখানে আরও একটা বিষয় আমরা লক্ষ্য করব যে 9 এবং 6, তোমরা ইংরেজি এই যে ডিজিটটা, এই ডিজিটটাকে তোমরা সোজাভাবে দেখলে বুঝবে 9, আর যখন উল্টো করে দেবে সেটাকে দেখতে পাবে 6। তো এটা আমার ধারণা যে এখানে 9 এবং 6-এর একটা আনক্যানি সিমিলারিটিস আমরা লক্ষ্য করব। এখানে আমরা দেখতে পাবো যে বাংলাতে একটা কথা আছে যে 9-6 করে দেওয়া, অর্থাৎ এখানে একটা পরিবার কিভাবে 9-6 হয়ে যাচ্ছে, কিভাবে আস্তে আস্তে করে একটা পরিবারকে ধ্বংসের দিকে আমরা চলে যেতে দেখব। তো সেটাই এখানে একটা প্রেজেন্ট করা হয়েছে। তো 9 কি না, বাটলে যখন সমুদ্রে যাবে আর কি, তো তখন সে বলছিল যে আই মেবি কাম ব্যাক ইন 2 days অর ইন 3 days অর মেবি ইন 4 days। আমি ফিরে আসতে পারি 2 দিনে, অথবা 3 দিনের মধ্যে, অথবা হচ্ছে যে হতে পারে 4 দিনের মধ্যে, অর্থাৎ 4, 3, 7, 2, 9, 9 এই একটা আমরা সংখ্যাকে আমরা দেখতে পাবো এখানে। নেক্সট আমরা দেখতে পাবো 6-এর যদি আমরা একটা ক্লাসিফিকেশন করি, যে 6 বলতে মারিয়া হ্যাজ লস্ট 6 অফ হার সানস। মারিয়া তার 6 জন সন্তানকে ওই সমুদ্রের গর্ভে হারিয়েছিল। মারিয়ার পরিবারের তার হাজব্যান্ডকে মারিয়া হারিয়েছে, তার হাজব্যান্ডের যে ফাদার অর্থাৎ মারিয়ার যিনি শ্বশুর, তাকেও ওই একইভাবে হারাতে হয়েছে তাকে, এবং তার 6 সন্তানকে ওই সমুদ্রে যাত্রা করতে গিয়ে তাদের জীবন শেষ হয়ে গেছে। আমরা এখানে দেখব যে পার্সনস বা ক্যারেক্টার্স আমরা ডিটেলড একটা ডিসকাশন করেছি এর আগের ভিডিওতে। তোমরা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবে, না হলে তোমাদের বুঝতে এখানে একটু অসুবিধে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে মারিয়া অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধা মহিলা, আমরা বলতে পারি উনি একজন উইডো, উনি একজন বিধবা মা। বাটলে হার সান, ক্যাথলিন হার ডটার, নোরা হার ইয়াঙ্গার ডটার। আর মেন অ্যান্ড উইমেন, কিছু লোকজনের কথা আমরা এখানে পাবো। আমরা এখানে স্টেজের মধ্যে আরও একজন মারিয়ার ছেলের সম্বন্ধে জানতে পারবো, যাকে কিন্তু আমরা দেখতে পাবো না, যাকে আমরা অ্যাপিয়ার হতে দেখব না। সে হচ্ছে মাইকেল। তো মাইকেলের আমরা নামটা এখানে শুনতে পাবো। মাইকেলকে আমরা সরাসরি বা স্বয়ং এই স্টেজে অ্যাপিয়ার হতে দেখব না। আর একজন ইয়াং প্রিস্টের কথা এখানে বলা হয়েছে, তো তার কিছু কথাবার্তা আমরা এখানে শুনতে পাবো। আর এই টেক্সট পড়তে গিয়ে আমি কোথাও কোথাও মিনিংয়ের একটা পরিবর্তন করেছি, কোথাও কোথাও আমার লোকাল ল্যাঙ্গুয়েজ আমি এখানে মানে রিপ্লেস করেছি। আর এখানে আমরা ভেরি নিটলি একজন বিধবা মাকে লক্ষ্য করব, যার জীবনে একটা মৃত্যু মিছিল চলছে। একটু আগে বললাম যে তাকে আমরা দেখব যে তার স্বামীকে, তার স্বামীর বাবাকে এবং তার 6 সন্তানকে হারাতে।
রুটি রুজির জন্য একটা পরিবার কিভাবে নিঃস্ব হয়ে গেল ক্রমশ, তা একটা ঝলক আমরা দেখব। আর ওই মা মারিয়া, যার নাম, যে তার জীবনের বেসিক ট্রুথ এখানে রিয়ালাইজেশন করবে। আর এখানে একটা পরিবারের মধ্য দিয়ে গোটা অ্যারান আইল্যান্ডসের একটা পুঙ্খানুপুঙ্খ চিত্রকে প্রেজেন্ট করা হয়েছে বা ফোকাস করা হয়েছে বাই JM সিঞ্জের দ্বারা। অত্যন্ত নিপুণভাবে সিঞ্জ তার এই কাজটাকে তার লেখনীর দ্বারা তুলে ধরেছেন। আর এই নাটক পড়তে গিয়ে আমরা ক্যারেক্টার্সদের কিছু জেস্চার্স এবং পশ্চার্স আমরা দেখতে পাবো। তো আমরা ওগুলোকে খুব একটা গুরুত্ব দেব না, আমরা খালি টেক্সটটাকে মন দিয়ে পড়বো বা জানবো। তো নেক্সট আমরা এবার চলে আসব এই টেক্সটের যে একটা বিগিনিং, মানে স্টেজে মানে এরকমভাবে অ্যাপিয়ার হচ্ছে, ব্যাপারটা একটুখানি লক্ষ্য করো। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। আর এখানে তুলে ধরা হয়েছে যে পশ্চিম আয়ারল্যান্ডের একটি আইল্যান্ডকে, যেখানে দেখা যাচ্ছে যে একটা কটেজ, একটা কুঁড়ে ঘর রয়েছে বা একটা কুটির রয়েছে, যার মধ্যে একটা কিচেন রয়েছে, রান্নাঘর রয়েছে, উইথ নেটস, কিছু জাল রয়েছে, ওয়াইস্কিনস মানে হচ্ছে ওয়াটার প্রুফিং ক্লোথ, অর্থাৎ জল ভেদ্য নয় এমন বস্ত্র, স্পাইনিং হুইল মানে হচ্ছে চরকা, সাম নিউ বোর্ডস কিছু নতুন তক্তা রয়েছে, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল আর যেগুলো কিনা দাঁড় করানো রয়েছে একটি দেওয়ালের কাছে বা দেওয়াল বরাবর, এটসেট্রা ইত্যাদি। ক্যাথলিন আ গার্ল অফ অ্যাবাউট 20, অবশ্যই মনে রাখবে পরীক্ষায় পড়তে পারে ক্যাথলিনের বয়স কত। ক্যাথলিন যে কিনা প্রায় 20 বছর ছুঁই ছুঁই। ফিনিশেস নিডিং কেক, নিডিং মানে হচ্ছে যে ওয়ার্কিং ইনটু আ ডাও বাই স্ট্রাইকিং রিপিটেডলি অর পামিলিং, অর্থাৎ ময়দাকে মাখানো বা ময়দা থাসা যাকে বলে আর কি, ফর কেক বানানোর জন্যে। অ্যান্ড পুটস ইট ডাউন ইন দ্য পট ওভেন বাই দ্য ফায়ার, উনুনের কাছে এটাকে, পট ওভেন মানে হচ্ছে তাওয়া আর কি, তাওয়া যাকে বলে, রুটি ভাজা হয় না, পরোটা করা হয়, সেই তাওয়া আর কি। দেন ওয়াইপস হার হ্যান্ডস, তারপর সে তার হাতটাকে মুছে নিল। অ্যান্ড বিগিনস টু স্পিন দ্য হুইল, এবং আবারও চরকা ঘোরাতে শুরু করলো বা চরকা কাটতে শুরু করলো। নোরা আ ইয়াং গার্ল, একজন তরুণী মেয়ে বা তরুণী, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, চৌকাটে তার মাথাটাকে ঠেকালো বা ঠেকিয়ে রাখলো। এবার নোরার স্পিচ দিয়ে কিন্তু শুরু হচ্ছে, একটুখানি দেখো, যে ইন এ লো ভয়েস, অত্যন্ত নিচু স্বরে বা নিচু গলায়, হোয়ার ইজ সি, সে কোথায়, অর্থাৎ সিটা কে আমরা একটু পরে জানবো। ক্যাথলিন তখন বলছে যে সি ইজ লাইং ডাউন, সে শুয়ে রয়েছে। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুন। অ্যান্ড মেবি স্লিপিং, এবং হয়তো ঘুমোচ্ছে। ইফ সি ইজ এবল, যদি সে পারে, অর্থাৎ যদি তার সম্ভব হয়তো সে হয়তো একটু ঘুমোচ্ছে। নোরা কামস ইন সফটলি, এবার নোরা আস্তে আস্তে করে ভেতরে এলো আর কি। অ্যান্ড টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শাল, এবং তার চাদরের ভেতর থেকে একটা পুঁটলি বের করলো। ক্যাথলিন স্পাইনিং দ্য হুইল র্যাপিডলি, দ্রুত চরকা ঘুরিয়ে, হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, এই তোর হাতে ওটা কী রে, কী রয়েছে ওখানে? তখন বলছে আর কি, যে নোরা বলছে দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙিং দেম, ওই তরুণ পুরোহিত এগুলোকে আনার পরে, ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং, এটা হচ্ছে একটা জামা এবং একটা সাধারণ মানের মোজা। ওয়ার গট অফ, যা কিনা উদ্ধার করা হয়েছিল, আর ড্রোনড ম্যান, একজন ডুবে মরা ব্যক্তির থেকে, ইন ডঞ্জলে। ক্যাথলিন স্টপস হার হুইল, এবার ক্যাথলিন কী করলো, তার চরকাটাকে বন্ধ করলো। উইথ আ সাডেন মুভমেন্ট, এবং হঠাৎ করে একটা ঝাঁকুনি দিয়ে, অ্যান্ড লিনস আউট টু লিসেন আর কি, এবং সেটাকে শোনার জন্যে ঝুঁকে পড়লো তার দিকে। এবার নোরার স্পিচ আমরা পাবো।
উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেল দে আর, মানে আমাদেরকে এটা পরীক্ষা করে দেখতে হবে যে এগুলো মাইকেলের কিনা, মানে এগুলো বলতে কোনগুলো, এই যে স্টকিং আর ওই শার্ট পেয়েছে আর কি। সাম টাইম হারসেলফ উইল বি ডাউন লুকিং বাই দ্য সি, কিছুক্ষণ বাদেই সে সমুদ্রের ধারে যাবে মাইকেলের মৃতদেহের খোঁজে। ক্যাথরিন তখন বলছে যে হাউ উড দে বি মাইকেলস নোরা, নোরা এগুলো মাইকেলের কিভাবে হতে পারে? হাউ উড হি গো দ্য লেংথ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, কীভাবেই বা তার মৃতদেহ এত দূরে উত্তরের দিকে ভেসে যাবে? তো তখন নোরা বলছি আর কি, দ্য ইয়াং প্রিস্ট সেজ হি ইজ নোন দ্য লাইক অফ ইট, তো তিনি এরকম কোনো কিছু ব্যাপার জানেন না। ইফ ইটস মাইকেল দে আর, আর এগুলো যদি সত্যিকারে মাইকেলেরই হয় আর কি, সেজ হি, তিনি বললেন, ইউ ক্যান টেল হারসেলফ, তোমরা তাহলে তাকে বলে দিও, হিজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায় তার পবিত্র সমাধি হয়েছে। অ্যান্ড ইফ দে আর নট হিজ, আর যদি এগুলো তার না হয়, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে এ ব্যাপারে যেন একটাও কোনো কথা তাকে না বলা হয়। কাকে? সেই সি হারসেলফ বলতে কাকে বলা হচ্ছে আমরা জানবো একটু বাদে। ফর সি উইল বি গেটিং হার ডেথ, অর্থাৎ ক্রাই হারসেলফ টিল ডেথ, অর্থাৎ সে তাহলে কেঁদে কেঁদে মারা যাবে। সেজ হি, বললেন তিনি, উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, কাঁদতে কাঁদতে এবং বিলাপ করতে করতে। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড, যে দরজাটাকে নোরা অর্ধেক ভিজিয়ে রেখেছিল, মানে অর্ধেক বন্ধ করে রেখেছিল, ইজ ব্লোন ওপেন বাই এ গাস্ট অফ ওয়াইন্ড, গাস্ট অফ ওয়াইন্ড বলতে বলা হচ্ছে যে স্ট্রং ব্রিজ আর কি, হাট হয়ে খুলে গেল একটা দমকা বাতাসে। ক্যাথলিন লুকিং আউট অ্যাংসাসলি, অর্থাৎ বাইরের দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে, ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বাটলে গোয়িং দিস ডে, আচ্ছা নোরা, তুই কি, হিম বলতে এখানে ইয়াং প্রিস্টকে বলা হচ্ছে আর কি, যে তুই কি ওই ইয়াং প্রিস্টকে জিজ্ঞেস করেছিস যে সে আজকে বাটলেকে মানা করেছেন কিনা সমুদ্রে যেতে বা ওই দিন যাওয়ার জন্যে? উইথ দ্য হর্সেস টু দ্য গলওয়ে ফেয়ার, ঘোড়াগুলোকে নিয়ে গলওয়ের মেলাতে। তো নোরা বলছে যে আই ওন্ট স্টপ হিম সেজ হি, তিনি তো বললেন যে আমি তাকে থামাবো না বা আমি তাকে বারণ করব না। বাট লেট ইউ নট বি অ্যাফ্রেড, কিন্তু তোরা ভয় পাস না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স, আর সে তো নিজেই এর প্রার্থনা করবেই। হাফ থ্রু দ্য নাইট, মধ্যরাত্রি পর্যন্ত বা গভীর রাত পর্যন্ত। অ্যান্ড দ্য অলমাইটি গড ওন্ট লিভ হার ডেস্টিটিউট, এবং সর্বশক্তিমান ঈশ্বর ওন্ট লিভ হার ডেস্টিটিউট, তাকে নিঃস্ব করবেন না। তো ডেস্টিটিউট মানে হচ্ছে লোনলি আর কি। সেজ হি, বললেন তিনি, উইথ নো সান লিভিং, পুত্রহীনা করে। তখন ক্যাথলিন বলছে যে ইজ দ্য সি ব্যাড, ব্যাড বলতে রাফ, অর্থাৎ সমুদ্র কি আজ খুব উত্তাল? বাই দ্য হোয়াইট রকস নোরা, ওই দিকে নোরা সমুদ্র কি খুব আজকে উত্তাল নাকি রে? সো ওই পাহাড়ের সাদা পাহাড় বরাবর। তো তখন নোরা বলছে মিডলিং ব্যাড, মানে হচ্ছে মধ্যম মানের উত্তাল বা মোটামুটি। গড হেল্প আস, ঈশ্বর আমাদের সাথে থাকুন। দেয়ার্স আ গ্রেট রোরিং ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকের সমুদ্র বেশ গর্জন করছে বা আওয়াজ তুলছে। অ্যান্ড ইটস ওয়ার্স, ইট উইল বি গেটিং, এবং এটা আরও মানে খারাপতর হতে যাচ্ছে। হোয়েন দ্য টাইডস টার্ন টু দ্য ওয়াইন্ড, যখন জোয়ার ও ঝড়ের একটা সমন্বয় হবে। সি গোজ ওভার টু দ্য টেবল উইথ দ্য বান্ডেল,
এইবার সে ওই পুঁটলিটাকে নিয়ে আর কি টেবিলের দিকে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, এটা কি আমি এখন খুলবো? তখন ক্যাথলিন বলছে মেবি সি উড ওয়েক আপ অন আস, হয়তো সে এক্ষুনি জেগে উঠতে পারে, বা সম্ভবত সে এক্ষুনি জেগে উঠবে। অ্যান্ড কাম ইন বিফোর উই উড ডান, এবং ভেতরে চলে আসবে আমাদের এই কাজটা সম্পন্ন করবার আগেই। তো কামিং টু দ্য টেবিল, টেবিলের দিকে খানিকটা এগিয়ে এসে, ইটস আ লং টাইম, মানে লাইকলি টু টেক লং টাইম আর কি, মানে এটা খুলতে এবং দেখতে খুব অনেকটা সময় লেগে যাবে। উই উইল বি অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং তখন আমরা না হয় দুজনে বসে কাঁদবো। তো নেক্সট আমরা চলে আসবো, দেখো নোরা বলছে গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন্স, ভেতরের দিকে দরজার দিকে গিয়ে এবার শুনছে সি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, আরে সে তো বিছানার মধ্যে নড়াচড়া করছে, এপাশ ওপাশ করছে। সি উইল বি কামিং ইন এ মিনিট, সে তো মিনিট খানেকের মধ্যেই চলে আসবে। তখন ক্যাথলিন বলছে গিভ মি দ্য লেডার, আরে আমাকে দে, মইটা দে, আমাকে মইটা দে। অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দ্য টাফ লফট, এবং আমি সেগুলোকে নিয়ে জ্বালানির কোঠার উপরে রেখে আসবো। দ্য ওয়ে সি ওন্ট নো অফ দেম অ্যাট অল, আর এতেই সে এর ব্যাপারে কিচ্ছুটি জানতে পারবে না। অ্যান্ড মেবি হোয়েন দ্য টাইড টার্নস, এবং যখন সম্ভবত জোয়ার আসবে, সি উইল বি গোয়িং ডাউন টু দ্য সি, সে তখন সমুদ্রের দিকে যাবে। উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, এবং দেখবে পূর্ব দিক থেকে মৃতদেহ ভেসে আসে কি না। দে পুট দ্য লেডার এগেনস্ট দ্য গ্যাবল, তো এখানে গ্যাবল বলতে বলা হচ্ছে দ্য ট্রায়াঙ্গুলার পার্ট অফ এ ওয়াল, অর্থাৎ দেওয়ালের প্রান্তস্থ ত্রিকোণ অংশ, চিমনির দেওয়ালের ত্রিকোণ অংশকে এখানে বলা হচ্ছে। অফ দ্য চিমনির। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস অ্যান্ড হাইডস দ্য বান্ডল ইন দ্য টাফ লফট, ক্যাথলিন এবার কয়েক পা এগিয়ে গেল এবং তারপর কি করলো না, জ্বালানির কোঠার উপরে গিয়ে সেই পুঁটলিটাকে রেখে দিল। মারিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, এবার মারিয়া ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো। মারিয়া, তো এতক্ষণ যার কথা বলা হচ্ছিল সি হারসেলফ বলে, সে হচ্ছে মারিয়া আর কি। তো নেক্সট আমরা দেখে নেব যে মারিয়া এবার বলছে কথাটা আর কি। লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়েরুলাসলি, অর্থাৎ যে ক্যাথলিনের দিকে তাকিয়ে কলহপ্রিয়ভাবে বা একটা নালিশের সুরে মারিয়া বলছে আর কি, ইজন্ট ইট টাফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, আচ্ছা আজকের দুপুরের জন্যে এবং সন্ধ্যের জন্যে যথেষ্ট জ্বালানি রয়েছে কি, বা যথেষ্ট জ্বালানি আছে কি? তখন ক্যাথলিন বলছে যে দেয়ার্স আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার, ওই যে একটা কেক সেঁকা হচ্ছে উনুনে, আর ফর এ শর্ট স্পেস, ক্ষণিকের জন্যে বা অল্প সময়ের জন্যে। থ্রোয়িং ডাউন দ্য টাফ, মানে জ্বালানিটাকে নিচের দিকে ছুঁড়ে দিয়ে আর কি। এবার বলছে যে অ্যান্ড বাটলে উইল ওয়ান্ট ইট, এবং বাটলে তো এটা চাইবে। হোয়েন দ্য টাইড টার্নস, যখন জোয়ার আসবে। ইফ হি গোজ টু কানামারা, যদি সে কানামারা যেতে চায়। নোরা পিক্স আপ দ্য টাফ, নোরা এবার কিনা ওই জ্বালানিটাকে তুলে নিল। অ্যান্ড পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, এবং এটা পট ওভেনের কাছে নিয়ে রাখলো। তো পট ওভেন ব্যাপারটা কি একটুখানি দেখে নাও। যে আ বক্স লাইক ওপেন রিসেপ্টেকল ফর এ বেকিং ব্রেড প্লেস বাই দ্য ফায়ার, অর্থাৎ আগুনের কাছে বা পাশে রাখা তাওয়া বা তাওয়া, আমি বলেছি আগেও। এইবার কিনা নোরা কি করলো না, জ্বালানিগুলোকে তুলে নিয়ে নিল এবং এগুলোকে নিয়ে গিয়ে উনুনের চারপাশে রেখে দিল। তো এইবার মারিয়া বলছে আর কি যে সিটিং ডাউন অন এ স্টুল অ্যাট দ্য ফায়ার। তো স্টুল ব্যাপারটা কি না, আ সিম্পল সিট উইথাউট আ ব্যাক অর আর্মস, অর্থাৎ ঠেস দেওয়া অথবা হাত না রাখার বা হাত না রাখা একটা জায়গাবিহীন একটা বসার জায়গা। তো উনুনের পাশে একটা টুলের উপর এসে মারিয়া বসলো
হি ওন্ট গো দিস ডে, সে আর যাবে না। উইথ দ্য ওয়াইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, যেহেতু দক্ষিণ এবং পশ্চিম দিক থেকে প্রবল বেগে বাতাস বইছে। হি ওন্ট গো দিস ডে, না সে আর যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, কারণ ওই তরুণ যাজক বা ওই তরুণ পুরোহিত নিশ্চয়ই তাকে থামাবে বা বারণ করবে। নোরা, হি উইল নট স্টপ হিম মাদার, মা তাকে তো সে বা তিনি থামাবেন না। অ্যান্ড আই হার্ড ইমন সিমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলামসন সেইং হি উড গো। তো এই যে নামগুলো আমরা পেলাম আর কি, হচ্ছে ইমন সিমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলামসন, এগুলো বা এরা বাটলের বন্ধু বা নেবার বা প্রতিবেশী হতে পারে। তো তারা বলছিল বা তাদেরকে আমি বলতে শুনেছি যে সে যাবে বলে আর কি। মারিয়া, হোয়ার ইজ হি ইটসেলফ, ওটা কোথায় রে, ও কোথায়? তখন নোরা বলছে হি ওয়েন্ট ডাউন দ্য সি, সে সমুদ্রের দিকে গেছে জানতে। উড দেয়ার বি অ্যানাদার বোট সেলিং ইন দ্য উইক, এই সপ্তাহে আর কোনো নৌকা যাবে কি না। অ্যান্ড আই অ্যাম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, এবং আমার তো মনে হয় তার এখানে আসতে খুব একটা দেরি হবে না। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, কারণ গ্রিন হেডের দিকে এখন জোয়ার আসছে বা জোয়ার বইছে। অ্যান্ড দ্য হুকার ট্যাকিং ফ্রম দ্য ইস্ট, এবং ছোট্ট জাহাজটা পূর্ব দিক থেকে তার দিকটা পরিবর্তন করেছে। তখন ক্যাথরিন বলছে যে আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, যে আমি শুনতে পাচ্ছি বড় বড় পাথরগুলোর উপর দিয়ে কেউ একজন হেঁটে এগিয়ে আসছে। নোরা তখন বলছি আর কি, লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে, হি ইজ কামিং নাও, সে তো আসছে। অ্যান্ড হি ইজ ইন এ হারি, এবং সে খুব ব্যস্তভাবে আসছে, মানে খুব ব্যস্ত হয়ে আসছে আর কি। তো তখন বাটলে বলছে আর কি যে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, ঘরের মধ্যে এলো এবং লুকস রাউন্ড দ্য রুম, এবং ঘরের চারপাশটাকে ভালো করে দেখলো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, এবং বিষণ্ণভাবে এবং শান্তভাবে সে বলল, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ, ওই নতুন দড়ির টুকরোটা কোথায়? তখন ক্যাথলিনকে জিজ্ঞেস করছে আর কি, ক্যাথলিন ওয়াজ বট ইন কানামারা, ক্যাথলিন যেটা কিনা কানামারা থেকে আনা হয়েছিল। তখন ক্যাথলিন এবার কামিং ডাউন আর কি, ক্যাথলিন নেমে এসে বলছে, গিভ ইট টু হিম নোরা, নোরা তাকে এটা দিয়ে দে। ইটস অন এ নেল বাই দ্য হোয়াইট বোর্ডস, এটা ওই সাদা তক্তাগুলোর কাছে একটা পেরেক পোতা রয়েছে, সেই পেরেকে এটা ঝোলানো রয়েছে বা টাঙানো রয়েছে। আই হাং ইট আপ দিস মর্নিং, আর আমি আজকে সকালেই এটা ঝুলিয়ে রেখেছি বা টাঙিয়ে রেখেছি। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, কারণ ওই কালো পাওয়ালা ওই শূকরটা এটাকে চিবোচ্ছিল বা খাচ্ছিল। তো তখন নোরা বলছে, নোরার স্পিচ আমরা দেখব, গিভিং হিম আ রোপ, তাকে একটি দড়ি দিয়ে, ইজ দ্যাট ইট বাটলে, হ্যাঁ এটাই নাকি রে বাটলে? তখন মারিয়া বলছে, ইউ ডু রাইট টু লিভ দ্যাট রোপ, তুই বরং এটা না নিলেই আর কি পারতিস বা ভালো করতিস। হ্যাঙ্গিং বাই দ্য বোর্ডস, তক্তার কাছে যেটা ঝুলিয়ে রাখা হয়েছে। তখন বাটলে টেক্স দ্য রোপ, বাটলে এবার দড়িটাকে নিল। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, আর ওটা ওখানেই তো দরকার হবে। আই এম টেলিং ইউ, আমি তোকে বলছি শোন, ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টুমোরো, যদি মাইকেলের দেহটা আগামীকাল ভেসে আসে সকালে, সকালে, অর দ্য নেক্সট মর্নিং, অথবা পরশু সকালে, অর এনি মর্নিং ইন দ্য উইক, অথবা সপ্তাহের যে কোনো দিন সকালে, ফর ইটস আ ডিপ গ্রেভ উই উইল মেক বাই হিম, তো আমরা তার জন্য একটা ভালো বা সুন্দর একটা কবর বানিয়ে দেব, বাই দ্য গ্রেস অফ গড, ঈশ্বরের কৃপায়। তখন বাটলে বলছে, বিগিনিং টু ওয়ার্ক উইথ দ্য রোপ, দড়িটা নিয়ে কাজ করতে করতে বাটলে বলছে আর কি যে, আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে, আমার তো আর অন্য কোনো দড়ি নেই, আমি কি করব? আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার, আর যে দড়ি দিয়ে আমি ঘটকির পিঠের উপর চড়বো, দড়ি লাগবে তো।
অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, না না আমাকে এখন দ্রুত একটু বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। আর দিস ইজ দ্য ওয়ান বোট গোয়িং ফর 2 উইকস অর বিয়ন্ড ইট, অর্থাৎ এটাই একমাত্র নৌকা যেটা কিনা 2 সপ্তাহ কিংবা তার বেশি সময় পরে যাচ্ছে আর কি। অ্যান্ড দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, এবং ঘোড়া বিক্রির জন্যে এই মেলাটা অত্যন্ত একটা ভালো মেলা হতে চলেছে। আই হার দেম সেইং বিলো, আমি তাদেরকে বা সেই সমস্ত লোকজনদেরকে এই কথা বলতে শুনেছি। তখন মারিয়া বলছে ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো, সমুদ্রের ধারে লোকজনেরা কটু মন্তব্য করবে যে। ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, যদি মাইকেলের দেহ ভেসে আসে, অ্যান্ড দেয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, এবং তাহলে তো আর অন্য কোনো পুরুষের অস্তিত্ব থাকবে না কফিন বানানোর জন্যে। অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইস, এবং আমি তো চড়া দাম দিয়েই কিনেছি, ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস, এই সুন্দর সুন্দর তক্তাগুলোকে, সাদা তক্তাগুলোকে, ইউ উড ফাইন্ড ইন কানামারা, যেটা তুই কিনা কানামারা থেকে কিনেছিলি। সি লুকস রাউন্ড দ্য বোর্ডস, এবার সে সাদা তক্তাগুলোর দিকে তাকালো। বাটলে তখন বলছে আর কি যে হাউ উড ইট বি ওয়াশড আপ, কীভাবে ওটা ভেসে আসবে। অ্যান্ড উই আফটার লুকিং ইচ ডে ফর 9 days, এবং আমরা খুঁজে বেড়াচ্ছি প্রতিদিন বা প্রত্যেক দিন গত 9 দিন ধরে। অ্যান্ড আ স্ট্রং ওয়াইন্ড ব্লোয়িং আ হোয়াইল, এবং বেশ কিছু সময় ধরে একটা ঝড়ো বা একটা প্রবল বাতাস বইছে। ব্যাক ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড সাউথ, যে দক্ষিণ পশ্চিম দিক থেকে। তখন মারিয়া বলছে যে ইফ ইট ওয়াজন্ট ফাউন্ড ইটসেলফ, যদি তার দেহটা নাও পাওয়া যায়, দ্যাট ওয়াইন্ড ইজ রেইজিং দ্য সি, ওই বাতাস সমুদ্রকে যেভাবে উত্তাল করে তুলেছে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ স্টার আপ এগেনস্ট দ্য মুন, এবং ওই যে একটা তারা উঠেছে চাঁদের কাছে। অ্যান্ড ইট রাইজিং ইন দ্য নাইট, এবং কিনা রাতের বেলা সেটা আরও উপরের দিকে উঠবে। ইফ ইট ওয়াজ আ 100 হর্সেস, দাগ লাগাবে এখানে, অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন। ইফ ইট ওয়াজ আ 100 হর্সেস, যদি তোমার 100 ঘোড়া থাকে, অর আ 1000 হর্সেস, অথবা 1000টা ঘোড়া, ইউ হ্যাড ইয়োর সেলফ, তোমার যদি থাকে বা থেকে থাকে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ 1000 হর্সেস এগেনস্ট আ সন, একজন ছেলের বদলে 1000টা ঘোড়ার কী বা মূল্য থাকতে পারে। হোয়ার দেয়ার ইজ ওয়ান সন অনলি, যেখানে কেবলমাত্র একজন সন্তান বেঁচে রয়েছে। তো নেক্সট আমরা একটুখানি দেখব যে একজন পরিবারের প্রতি দায়িত্বশীল ছেলের কিছু বক্তব্য আমরা এখানে শুনব। তো বাটলের স্পিচ আমরা পাচ্ছি, বলছে উইদিন ব্র্যাকেট বলছে যে ওয়ার্কিং অ্যাট দ্য হল্টার টু ক্যাথলিন, দড়ি নিয়ে কাজ করতে করতে এবার সে ক্যাথলিনকে বলছে আর কি যে লেট ইউ গো ডাউন ইচ ডে, তোমরা প্রতিদিন মাঠে যাবে। অ্যান্ড সি দ্য শিপ, এবং দেখে আসবে যে ভেড়াগুলো আর্নড জাম্পিং ইন অন দ্য রাই, যে রাই শস্য ক্ষেতের উপরে সেগুলো যেন লাফালাফি বা দাপাদাপি না করে। অ্যান্ড ইফ দ্য জবার কামস, আর যদি গরু ব্যাপারী বা গরু ব্যবসায়ী আসে, ইউ ক্যান সেল দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট, তোমরা তাহলে ওই কালো পাওয়ালা শূকরটাকে বিক্রি করে দিতে পারো। ইফ দেয়ার ইজ আ গুড প্রাইস গোয়িং, যদি ভালো দাম দেয় তো, বা যদি তোমরা ভালো দাম পাও তো। তো মারিয়া বলছে হাউ উড, কিভাবে, দ্য লাইক অফ হার, তারই মতো তো তারা, গেট আ গুড প্রাইস ফর আ পিগ, একটা ভালো বা একটা মোটা মূল্য বা দাম পাবে। অর্থাৎ মারিয়ার মতো তো তার আর দুটো মেয়ে, তারা কি করে এই কেনা বেচার করার জন্য ভালো দাম কি ব্যাপার এগুলো তারা বুঝবে বা করবে কি করে। তখন বাটলে বলছে টু ক্যাথলিন, ক্যাথলিনের উদ্দেশ্যে, ইফ দ্য ওয়েস্ট ওয়াইন্ড হোল্ডস উইথ, আর যদি পশ্চিমা বাতাস বইতে থাকে, দ্য লাস্ট বিট অফ দ্য মুন, চাঁদ এবং চাঁদের আলো যদি ক্ষীণ হতে থাকে বা ক্ষীণ হয়,
লেট ইউ অ্যান্ড নোরা গেট আপ উইড এনাফ। তাহলে নোরা এবং তুমি যথেষ্ট আগাছা সংগ্রহ করে রাখবে। উইড গেট আপ মানে হচ্ছে কালেক্ট আর কি, সংগ্রহ করে রাখবে। ফর অ্যানাদার কক, আরও একটা গাদা তৈরি করবার জন্যে। ফর দ্য কেল্প, তো কেল্প বলতে মানে বলা হচ্ছে যে সি উইড আর কি, সামুদ্রিক এক ধরনের আগাছা বা গুল্ম জাতীয় গাছ বিশেষ। ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, আর আজ থেকেই আমাদের কষ্টে দিন কাটাতে হবে। উইথ নো ওয়ান ইন ইট, বাড়িতে একজনও পুরুষকে না থেকে বা না পেয়ে। বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, যেখানে কিনা একমাত্র সম্বল একজন পুত্র সন্তান ছিল। মারিয়া বলছে ইটস হার্ড সেট উই উইল বি সিওরলি দ্য ডে, সেদিন থেকেই আমাদেরকে কষ্টে নিশ্চিতভাবেই কাটাতে হবে। ইউ আর ড্রোনড, তুইও ডুবে মারা যাবি। উইথ দ্য রেস্ট, অন্যদের মতো বা বাকিদের মতো। হোয়াট ওয়ে উইল আই লিভ, কীভাবেই বা আমি বাঁচব। অ্যান্ড দ্য গার্লস উইথ মি, এবং আমার সাথে আমার মেয়েরাও। অ্যান্ড আই অ্যান ওল্ড ওম্যান, এবং আমি একজন বৃদ্ধা মহিলা। লুকিং ফর দ্য গ্রেভ, যে কিনা কবরে যাওয়ার দিন গুনছে, যার কিনা কবরে যাওয়ার সময় হয়ে এসেছে। বাটলে লেজ ডাউন দ্য হল্টার, বাটলে এবার দড়িটাকে নামিয়ে রাখলো। টেক্স অফ হিজ ওল্ড কোট, তার পুরনো কোটটাকে খুলে রাখলো। অ্যান্ড পুটস অন আ নিউয়ার ওয়ান, এবং নতুন একটা কোট পরে ফেললো। অফ দ্য সেম ফ্লানেল, ফ্লানেল বলতে পশমের আর কি, ওই একই পশমের আরও একটা নতুন কোট সে পরে ফেললো। তো বাটলে বলছে টু নোরা, নোরার উদ্দেশ্যে বলছে ইজ সি কামিং টু দ্য পায়ার। সি বলতে এখানে শিপকে বলা হচ্ছে। আমরা জানি গ্রামার করতে গিয়ে আমরা শিখেছি যে জাহাজকে ফেমিনাইন জেন্ডারের সঙ্গে ধরা হয়, অর্থাৎ জাহাজকে ফেমিনাইন জেন্ডার হিসেবে জাজ করা হয়। যে ইজ সি কামিং টু দ্য পায়ার, পায়ার বলতে দ্য সাপোর্ট অফ অ্যান আর্চ, অর্থাৎ খিলান বা সেতু প্রভৃতির দ্বারা রক্ষক একটা স্তম্ভ আর কি। যে তো আমরা মানেটা এরকমই নেব যে জাহাজটা কি জেটির দিকে এগিয়ে আসছে। তখন নোরা বলছে লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে। সি ইজ পাসিং দ্য গ্রিন হেড, জাহাজটি গ্রিন হেডের কাছ দিয়ে বা পেরিয়ে যাচ্ছে। অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং তার পালগুলোকেও নামানো হচ্ছে আর কি। তখন বাটলে বলছে গেটিং হিজ পার্স অ্যান্ড টবাকো, তার টাকার থলেটা এবং তামাকটাকে নিয়ে। আই উইল হ্যাভ হাফ অ্যান আওয়ার টু গো ডাউন, আমাকে জেটিতে পৌঁছাতে আমার আধ ঘন্টা মতো সময় লাগবে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেন, এবং তোমরা আমাকে দেখবে আসতে আবারও, বা তোমরা আবারও আমাকে দেখতে পাবে। ইন 2 days, 2 দিনের মধ্যে। অর ইন 3 days, অথবা 3 দিনের মধ্যে। অর মেবি ইন 4 days, অথবা 4 দিনের মধ্যে হতে পারে বা সম্ভবত। দাগ লাগাবে এই জায়গাগুলোতে যে অ্যান্ড ইউ উইল থেকে একদম 4 days পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ লাইন। ইফ দ্য ওয়াইন্ড ইজ ব্যাড, যদি বাতাস প্রতিকূলে থাকে বা খারাপ থাকে তো। তখন মারিয়া স্পিচ আমরা দেখবো আর কি, যে টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার, আগুনের দিকে ফিরে তাকিয়ে। অ্যান্ড পুটিং হার শাল ওভার হার হেড, এবং মাথার উপর শালটাকে দিয়ে ঢেকে রেখে। ইজন্ট ইট আ হার্ড অ্যান্ড ক্রুয়েল ম্যান, এটা কি একটা কঠোর বা নিষ্ঠুর একজন মানুষ নয় কি। ওন্ট হিয়ার আ ওয়ার্ড ফ্রম অ্যান ওল্ড ওম্যান, একটা কথাও শুনতে পাবে না এক বৃদ্ধা মহিলার থেকে, অর্থাৎ একটা বৃদ্ধা মহিলার কোনো কথা শুনছে না। অ্যান্ড সি হোল্ডিং হিম ফ্রম দ্য সি, এবং তিনি তাকে সমুদ্রে যেতে বা সমুদ্র থেকে দূরে রাখতে বিরত করেন। ক্যাথরিন বলছে ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান, কতটা ম্যাচিওর এই মেয়েরা, একটুখানি লক্ষ্য করো কি দারুণ একটা কথা বলছে যে ইটস দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান। আরে মা, এটাই তো হলো যুবক মানুষের জীবন। যুবক বা পুরুষদের তো জীবন এরকমই হয়। টু বি গোয়িং অন দ্য সি, সমুদ্রে যাওয়াটা। অ্যান্ড হু উড লিসন টু অ্যান ওল্ড ওম্যান,
এবং কেই বা এই বৃদ্ধা মহিলার কথা শোনে? উইথ ওয়ান থিং, যে কিনা খালি একটা কথাই বলতে থাকে, অ্যান্ড সি সেইং ইট ওভার, এবং তিনি এটা বরাবরই বলতে থাকেন। বাটলে বলছে টেকিং দ্য হল্টার, ওই দড়িটাকে নিয়ে আর কি, আই মাস্ট গো নাও কুইকলি, না না আমাকে এবার দ্রুত বেরিয়ে যেতে হবে। আই উইল রাইড ডাউন অন দ্য রেড মেয়ার, আমি লাল ঘটকির পিঠে চড়ে যাব, দাগ লাগাবে, অ্যান্ড দ্য গ্রে পনি উইল রান বিহাইন্ড মি, এবং ধূসর রঙের টাট্টু বা ছোট্ট ঘোড়াটা আমার পিছু পিছু বা পেছন পেছন আসবে। তো এখানে রেড সিম্বলাইজেস লাইফ আর গ্রে সিম্বলাইজেস ডেথ। বলছে আমি লাল ঘটকির পিঠে চড়ে যাব আর ধূসর ঘটকিটা আমার পিছু পিছু আসবে, অর্থাৎ মৃত্যু আমার পিছু নেবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, ভগবান তোর মঙ্গল করুন। হি গোজ আউট, সে এবার বেরিয়ে চলে যায়। তো এবার মারিয়ার স্পিচ আমরা দেখব। ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, কেঁদে উঠল মারিয়া যখন সে দরজার কাছে দাঁড়িয়ে থাকছে বা দাঁড়িয়ে থাকলো। হি ইজ গান নাও, সে এখন চলে গেল, দাগ লাগাবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। গড স্পেয়ার আস, ঈশ্বর আমাদের রক্ষা করুন, অ্যান্ড উই উইল নট সি হিম এগেন, এটাও দাগ লাগাবে, এবং আমরা আর তাকে কখনো দেখতে পাবো না। হি ইজ গান নাও, সে এখন চলে গেল। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, আর যখন অন্ধকার রাত্রির আসন্ন হবে বা যখন অন্ধকার রাত নামবে, আই উইল হ্যাভ নো সন লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড, আর এই পৃথিবীতে আমার আর কোনো পুত্র সন্তান বেঁচে থাকবে না। তো এবার আমরা ক্যাথরিনের স্পিচটা একটুখানি দেখে নেব। দেখো যে হোয়াই উডন্ট ইউ গিভ হিম ইউর ব্লেসিং, তাহলে তুমি তাকে কেন তুমি তোমার আশীর্বাদ তাকে দিলে না? অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, এবং সে তো যাওয়ার সময় দরজার দিকে ফিরে ফিরে তাকাচ্ছিল। তো তখন বলছে যে ইজন্ট ইট সরো এনাফ, এটাই কি যথেষ্ট দুঃখ নয়, বা এটা কি যথেষ্ট দুঃখ না? ইজ অন এভরিওয়ান, প্রত্যেকের জন্যে, ইন দিস হাউস, এই বাড়ির, উইথাউট ইউর সেন্ডিং হিম আউট, যে তাকে বিদায় জানাতে হবে, উইথ অ্যান আনলাকি ওয়ার্ড, একটা কটু শব্দ বা একটা দুর্ভাগ্যজনক একটা শব্দ বলে, বিহাইন্ড হিম, তার পশ্চাতে, অ্যান্ড হার্ড ওয়ার্ড ইজ ইন হিজ ইয়ার, এবং একটা কঠিন বা একটা নিষ্ঠুর কথা তাকে শুনিয়ে দিতে হবে। টেক্স আপ দ্য টংস, টংস মানে হচ্ছে চিমটে আর কি, মানে চিমটা যেটাকে বলে, অ্যান্ড বিগিনস রেকিং দ্য ফায়ার, এবং আগুনটাকে সে উস্কে দিতে লাগলো। এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে, উইথাউট লুকিং রাউন্ড, কারোর দিকে না তাকিয়ে। তখন নোরা বলছে যে টার্নিং টুয়ার্ডস হার, তার দিকে ফিরে তাকিয়ে, ইউ আর টেকিং অ্যাওয়ে দ্য টপ ফ্রম দ্য কেক, যে তুমি কি তাহলে কেকের থেকে জ্বালানিটা সরিয়ে নিয়েছো? তখন ক্যাথরিন বলছে ক্রাইং আউট, চিৎকার করে, দ্য সন অফ গড ফরগিভ আস, ঈশ্বরের পুত্র আমাদেরকে ক্ষমা করুন। নোরা, উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড, আমরা তাকে রুটিটা দিতে ভুলে গেছি। তো ব্রেড হচ্ছে এখানে সিম্বলাইজেস যে লাইফ আর কি। সি কামস ওভার টু দ্য ফায়ার, এবার সে উনুনের কাছে এলো, এসে দেখলো আর কি। নোরা বলছে তখন যে অ্যান্ড ইটস ডেস্ট্রয়েড, হি উইল বি গোয়িং টিল ডার্ক নাইট, এবং সে মারা যাবে, তাকে অন্ধকার রাত পর্যন্ত না খেয়ে থাকতে হবে, কারণ রুটিটা তারা দিতে ভুলে গেছে আর কি। অ্যান্ড হি আফটার ইটিং নাথিং, এবং সে তো কিছুই খায়নি বা সে দানা স্পর্শ করেনি। সিন্স দ্য সান ওয়েন্ট আপ, সেই যখন থেকে সূর্য উদয় হয়েছে, অর্থাৎ সূর্য উদয়ের পর থেকে সে একটা দানাও দাঁতে কাটেনি। ক্যাথলিন, টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, উনুনের উপর রাখা কেকটাকে তুলে নিয়ে, ইটস ডেস্ট্রয়েড হি উইল বি, সে নিশ্চিতভাবেই মারা যাবে। শিওরলি, নিশ্চিতভাবে। দেয়ার্স নো সেন্স লেফট অন এনি পারসন, কোনো ব্যক্তির মস্তিষ্ক ঠিক থাকে না।
ইন আ হাউস, একটি বাড়িতে, হোয়ার অ্যান ওল্ড ওম্যান উইল বি টকিং ফর এভার, যেখানে কিনা একজন বৃদ্ধা মহিলা সর্বদাই বক বক করতে থাকে। অর্থাৎ যে বাড়িতে সর্বদা কলহ, সর্বদা ঝগড়া, সর্বদা বক বক লেগে থাকে, সে বাড়িতে কারোর মস্তিষ্ক সবসময় ঠিক থাকে না। মারিয়া সোয়েজ হারসেলফ অন হার স্টুল, এবার নিজের টুলের উপর মারিয়া দুলতে থাকে আর কি। তো ক্যাথরিন বলছে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড, রুটির কিছুটা অংশ কেটে নিয়ে, অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ, এবং এটাকে আঁচলে জড়িয়ে বা একটা কাপড়ের টুকরোতে জড়িয়ে, টু মারিয়া, মারিয়াকে বলছে, লেট ইউ গো ডাউন নাও টু দ্য স্প্রিং ওয়েল, যাও তুমি এখন ওই স্প্রিং ওয়েলের কাছে চলে যাও, অ্যান্ড গিভ হিম দিস, এবং তাকে এটা দিয়ে এসো, অ্যান্ড হি পাসিং, এবং সে যখন সেখান দিয়ে যাবে, ইউ উইল সি হিম দেন অ্যান্ড দ্য ডার্ক ওয়ার উইল বি ব্রোকেন, আর তুমি সেখানে তার সঙ্গে দেখা করবে এবং এই অমঙ্গল সূচক কথাটা কিনা খণ্ডন হবে বা নষ্ট হয়ে যাবে। অ্যান্ড ইউ ক্যান সে গড স্পিড ইউ, এবং তখনই তুমি বলতে পারবে যে ঈশ্বর তোর যাত্রা মঙ্গল করুন। দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং এইভাবেই তার মন হালকা হবে বা তার মনটা নিশ্চিন্ত হবে। মারিয়া টেকিং দ্য ব্রেড, রুটিটাকে নিয়ে, উইল আই বি ইন ইট অ্যাজ সুন অ্যাজ হিমসেলফ, আমি কি তার আগে সেখানে পৌঁছে যেতে পারবো? তখন ক্যাথরিন বলছে, ইফ ইউ গো নাও কুইকলি, আরে যদি তুমি দ্রুত চলে যাও তাহলে তুমি পৌঁছে যাবে সেখানে। মারিয়া স্ট্যান্ডিং আপ আনস্টিডিলি, মারিয়া কিনা এবার টলমল পায়ে উঠে দাঁড়িয়ে, ইটস আ হার্ড সেট আই এম টু ওয়াক, আরে আমার পক্ষে তো হেঁটে যাওয়াটা অত্যন্ত কষ্টকর হচ্ছে, অর্থাৎ আমি হেঁটে যেতে পারছি না। তো এবার ক্যাথরিন বলছে আর কি যে, লুকিং অ্যাট হার অ্যাংসাসলি, তার দিকে উদ্বিগ্নভাবে তাকিয়ে, গিভ হার দ্য স্টিক নোরা, নোরা তাকে লাঠিটা দে তো, অর মেবি সি উইল স্লিপ অন দ্য বিগ স্টোনস, অথবা ওই বড় বড় পাথরগুলোর উপর যাওয়ার সময় সে হড়কে যেতে পারে বা পিছলে যেতে পারে। তো নোরা বলছে, হোয়াট স্টিক, কোন লাঠি? ক্যাথরিন বলছে, দ্য স্টিক মাইকেল ব্রট ফ্রম কানামারা, যে লাঠিটা মাইকেল তাকে কানামারা থেকে এনে দিয়েছিল। তো মারিয়া টেকিং আ স্টিক, নোরা গিভস হার, লাঠিটা নিয়ে, যেটা তাকে নোরা কিনা দিল আর কি। ইন দ্য বিগ ওয়ার্ল্ড, এই শশাগড়া পৃথিবীতে, এই বিশ্বে, দ্য ওল্ড পিপল, দাগ লাগাবে এই লাইনগুলোতে, দ্য ওল্ড পিপল ডু বি লিভিং থিংস, বৃদ্ধ লোকেরা ছেড়ে যায় বা রেখে যায় তাদের জিনিসগুলো, আফটার দেম, তাদের চলে যাওয়ার পরে, ফর দেয়ার সানস অ্যান্ড চিলড্রেন, তাদের সন্তান এবং সন্ততিদের জন্যে, বাট ইন দিস প্লেস, কিন্তু এই স্থানে বা এই জায়গাতে, ইট ইজ দ্য ইয়াং মেন, যুবকেরা বা যুবক মানুষেরা, ডু বি লিভিং থিংস, তাদের জিনিসগুলোকে রেখে যায় বা ছেড়ে যায়, বিহাইন্ড, তাদের চলে যাওয়ার পরে, ফর দেম, তাদের জন্যে, মানে যারা বেঁচে থাকে, যেই সমস্ত বৃদ্ধারা বেঁচে থাকে তাদের জন্যে, দ্যাট ডু বি ওল্ড, যারা বৃদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ এই পৃথিবীতে বা এই স্থানে, এই জায়গায় যুবকেরা তাদের জিনিসপত্র রেখে যায় বৃদ্ধদের বা বৃদ্ধাদের ব্যবহারের জন্যে। সি গোজ আউট স্লোলি, এবার সে ধীরে ধীরে বেরিয়ে চলে গেল। নোরা গোজ ওভার টু দ্য লেডার, এইবার নোরা কি করছে, ওই মইটার দিকে গেল। ক্যাথলিন, ওয়েট নোরা, নোরা অপেক্ষা কর, দাঁড়া দাঁড়া, মেবি সি উড টার্ন ব্যাক কুইকলি, হয়তো বা হতে পারে সে দ্রুত ফিরে আসবে। তখন সি ইজ দ্যাট সরি, সে এতটাই বিরহ কাতর বা বিষণ্ণ। গড হেল্প হার, ঈশ্বর তাকে সাহায্য করুন। ইউ উডন্ট নো, তুমি জানো না, দ্য থিংস ইউ ডু, সে কি করবে, অর্থাৎ সে যে কি করবে, কি ফিরে আসবে না ফিরে আসবে না, সেটা কেউ জানে না। তো নোরার স্পিচ আমরা পাবো এবার। ইজ সি গান রাউন্ড বাই দ্য বুশ, আচ্ছা সে কি ওই ঝোপটা পেরিয়ে চলে গেছে?
তো তখন বলছে আর কি যে ক্যাথলিন বলছে, লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে এবার ক্যাথলিন বলছে যে সি ইজ গান নাও, সে এখন চলে গেছে। থ্রো ইট ডাউন কুইকলি, দ্রুত এটাকে ছুঁড়ে ফেলতো, মানে ওই পুঁটলিটাকে ছুঁড়ে ফেলতো। ফর দ্য লর্ড নোজ, কারণ ঈশ্বরই জানেন, হোয়েন সি উইল বি আউট অফ ইট এগেন, সে কখন এই ঝোপ আবার পেরিয়ে ফিরে আসবে। তখন নোরা বলছে, গেটিং দ্য বান্ডল ফ্রম দ্য লফট, ওই জ্বালানির কোঠা থেকে পুঁটলিটা নিয়ে। দ্য ইয়াং প্রিস্ট সেড, তরুণ পুরোহিত বললেন, হি উড বি পাসিং টুমরো, তিনি কিনা আগামীকাল এই পথ ধরে যাবেন। অ্যান্ড উই মাইট গো ডাউন, এবং আমাদেরকে সমুদ্র তীরে যেতে হবে বা যেতে হতে পারে। অ্যান্ড স্পিক টু হিম বিলো, এবং তার সাথে কথা বলতে হতে পারে। ইফ ইটস মাইকেল দে আর শিওরলি, মানে দে বলতে এখানে তার ওই জামার মোজাটাকে বলা হচ্ছে আর কি, যে এগুলো নিশ্চিতভাবে তার কিনা। ক্যাথরিন তখন বলছে, টেকিং দ্য বান্ডল, ওই পুঁটলিটাকে নিয়ে আর কি। ডিড হি সে হোয়াট ওয়ে দে ওয়ার ফাউন্ড, তিনি কি কিছু বললেন বা কিছু বলেছেন যে কিভাবে এগুলোকে পাওয়া গেল? তো তখন বলছে, নোরা বলছে, কামিং ডাউন, নিচের দিকে নেমে এসে, দেয়ার ওয়ার টু মেন সেজ হি, তিনি বললেন তিনি যে দুজন লোক ছিল। অ্যান্ড দে রোয়িং রাউন্ড উইথ দ্য পোটিন, অর্থাৎ পোটিন নিয়ে তারা দাঁড় টেনে নৌকা চালাচ্ছিল। বিফোর দ্য কক্স ক্রোড, মুরগি ডাকা ভোরের আগে বা ওলের ভোরের আগে। অ্যান্ড দ্য ওর অফ ওয়ান অফ দেম, এবং তাদের মধ্যেকার একজনের দাঁড়। কট দ্য বডি, ওই মৃতদেহতে ধাক্কা খেলো বা আঘাত করলো বা ঠেকলো। অ্যান্ড দে পাসিং দ্য ব্ল্যাক ক্লিপস অফ দ্য নর্থ, আর তখন তারা উত্তর দিকের কৃষ্ণকায় দুরারহ পাহাড় এর কাছ দিয়ে তারা যাচ্ছিল। তো ক্যাথলিন বলছে, ট্রাইং টু ওপেন দ্য বান্ডল, ওই পুঁটলিটাকে খোলার চেষ্টা করে। গিভ মি আ নাইফ নোরা, নোরা আমাকে একটা ছুরি দে তো। দ্য স্ট্রিংস পেরিস্ট উইথ দ্য সল্ট ওয়াটার, দড়িটাতে সমুদ্রের জল লেগে খানিকটা মানে নষ্ট হয়ে গেছে আর কি, বা লোনা জল লেগে দড়িটা একটুখানি নষ্ট হয়ে গেছে। অ্যান্ড দেয়ার্স আ ব্ল্যাক নট অন ইট, এবং সেখানে একটা কালো গাঁটও রয়েছে। ইউ উডন্ট লুজেন ইন এ উইক, আর যা তুই কিনা এক সপ্তাহ ধরে খুলতেও পারবি না। তো নোরা বলছে, গিভিং হার আ নাইফ, তাকে একটি ছুরি দিয়ে। আই হ্যাভ হার্ড টেল ইট ওয়াজ এ লং ওয়ে টু ডঞ্জল, আমি লোকজনদেরকে বলতে শুনেছি যে এখান থেকে ডঞ্জল অনেক দূর, বহু দূর। তো এবার আমরা ক্যাথলিনের স্পিচটা পাবো আর কি, যে দেখো যে কাটিং দ্য স্ট্রিং, ওই সুতোটাকে বা ওই দড়িটাকে কেটে। ইট ইজ শিওরলি, নিশ্চিতভাবেই। দেয়ার ওয়াজ দ্য ম্যান ইন হেয়ার আ ওয়াইল এগো, কিছুদিন আগে এই জায়গাতে বা এখানে একজন ব্যক্তি বা লোক ছিলেন। দ্য ম্যান সোল্ড আস দ্যাট নাইফ, আর ওই ব্যক্তিটা বা ওই লোকটা আমাদেরকে এই ছুরিটা বিক্রি করেছিল। অ্যান্ড হি সেড, এবং তিনি বললেন, ইফ ইউ সেট অফ ওয়াকিং ফ্রম দ্য রকস বিয়ন্ড, অর্থাৎ দূরের ওই শিলাখণ্ড থেকে যদি তুমি হাঁটতে শুরু করো, ইট উড বি 7 days ইউ উড বি ইন ডঞ্জল, অর্থাৎ ডঞ্জল পৌঁছাতে তোমাদের 7 দিন বা তোমার 7 দিন সময় লাগবে। তো নোরা বলছে, অ্যান্ড হোয়াট টাইম উড আ ম্যান টেক, এবং একজন মানুষের সেটা কতটা সময় লাগবে। অ্যান্ড হি ফ্লোটিং, যদি সে ভেসে আসে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডল, তো অর্থাৎ কি বলতে চাইছে যে অর্থাৎ একটি মৃতদেহ ভেসে আসতে কতদিন সময় লাগবে। ক্যাথলিন ওপেন্স দ্য বান্ডল অ্যান্ড টেক্স আউট আ বিট অফ এ স্টকিং, ক্যাথলিন এইবার পুঁটলিটাকে খুলল। অ্যান্ড টেক্স আউট, এবং বের করলো আ বিট অফ এ স্টকিং, জামা এবং মোজার কিছুটা অংশ। দে লুক অ্যাট দেম ইগারলি, এইবার কিনা তারা কি করলো, একে অপরের দিকে আগ্রহ ভরে তাকালো। ক্যাথলিন ইন এ লো ভয়েস, অত্যন্ত নিচু স্বরে বা নিচু গলায়, দ্য লর্ড স্পেয়ার আস নোরা,
নোরা, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করুন বা ঈশ্বর আমাদেরকে রক্ষা করুন। ইজন্ট ইট আ কুয়ার হার্ড থিং টু সে? এই কথাটা এক অদ্ভুত এবং নিষ্ঠুর কথা নয় কি? ইফ ইটস হিজ দে আর শিওরলি, নিশ্চিতভাবে যদি এগুলো তারই হয়। তো তখন নোরা বলছে, আই উইল গেট হিজ শার্ট অফ দ্য হুক। আরে আমি তো আংটা থেকে তাকে ওই শার্টটাকে নিয়ে এসে দিয়েছিলাম। দ্য ওয়ে উই ক্যান পুট দ্য ওয়ান ফ্লানেল অন দ্য আদার, যাতে করে একটি শার্টের ফ্লানেলের উপর অন্য একটি শার্টের ফ্লানেল রাখতে পারি। লুকস থ্রু সাম ক্লোথস হ্যাঙ্গিং ইন দ্য কর্নার, তারা কোণে আরও কিছু জামা কাপড়ের দিকে দেখছে। ইটস নট উইথ দেম, আরে ওই জামাটা তো এখানে দেখছি না রে ক্যাথলিন। অ্যান্ড হোয়ার উইল ইট বি, এবং ওটা কোথায় বা থাকতে পারে? তো ক্যাথলিন বলছে, আই এম থিঙ্কিং, আমার মনে হয় বাটলে পুট ইট অন হিম, বাটলে বোধহয় ওই শার্টটাকে পরেছিল। ইন দ্য মর্নিং, সকালে, ফর হিজ ওন শার্ট ওয়াজ হেভি, কারণ তার নিজের জামাটা ভারী হয়ে গিয়েছিল বা ভিজে গিয়েছিল। উইথ দ্য সল্ট ইন ইট, লোনা জল লেগে আর কি, বা লবণাক্ত জল লেগে তার জামাটা ভিজে গিয়েছিল। পয়েন্টিং টু দ্য কর্নার, কোণের দিকে নির্দেশ করে, দেয়ার্স আ বিট অফ এ স্লিভ ওয়াজ অফ দ্য সেম স্টাফ, অর্থাৎ ওই একই জামার এক টুকরো হাতা রয়েছে। গিভ মি দ্যাট, ওটা আমাকে দে তো। অ্যান্ড ইট উইল ডু, এবং ওটাই কাজে দেবে বা ওটাই কাজে আসবে। তখন নোরা ব্রিংস ইট টু হার, নোরা এটা তার কাছে আনলো বা নিয়ে এলো। অ্যান্ড দে কম্পেয়ার দ্য ফ্লানেল, এবং তারা এবার ফ্লানেলটাকে বা পশমের জায়গাটাকে মিলিয়ে দেখলো আর কি। এগুলো একটু দেখে বুঝে নেবে। তো ক্যাথলিন বলছে, ইটস দ্য সেম স্টাফ নোরা, ওটাই তো সেই একই জামা। বাট ইফ ইট ইজ ইটসেলফ, কিন্তু যদি এই জিনিসটা তারই হয়, আর্নট দেয়ার গ্রেট রোলস অফ ইট ইন দ্য শপস অফ গালওয়ে, তাহলে কি এই জিনিস প্রচুর পরিমাণে গলওয়েতে দোকানে পাওয়া যায় না? ওই একই ধরনের জামা কি আর কেউ পরে না? অ্যান্ড ইজন্ট ইট মেনি অ্যানাদার ম্যান মে হ্যাভ এ শার্ট অফ ইট অ্যাজ ওয়েল অ্যাজ মাইকেল হিমসেলফ, অর্থাৎ এই ধরনের একই জামা কি অন্যান্য মানুষের হতে পারে না, ঠিক যেমন মাইকেলের রয়েছে। তো নোরা বলছে, হু হ্যাজ টেকেন আপ দ্য স্টকিং অ্যান্ড কাউন্টেড দ্য স্টিচেস, নোরা কিনা এবার মোজাটা হাতে নিল এবং সূচের ফোঁড়গুলোকে গুনতে শুরু করলো। ক্রাইং আউট, এবার চিৎকার করে উঠলো সে, ইটস মাইকেল ক্যাথলিন, এটা তো মাইকেলেরই। ইটস মাইকেল, হ্যাঁ এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিজ সোল, ঈশ্বর তার আত্মার মঙ্গল করুন। অ্যান্ড হোয়াট উইল হারসেলফ সে, এবং সে মানে কে, মারিয়া নিজে এবার কি বা বলবে। হোয়েন সি হিয়ার্স দিস স্টোরি, যখন সেই কথাটা বা এই গল্প শুনবে। অ্যান্ড বাটলে অন দ্য সি, আর এমতাবস্থায় বাটলে সমুদ্রে রয়েছে বা সমুদ্রে গেছে। ক্যাথলিন টেকিং দ্য স্টকিং, ক্যাথলিন এবার মোজাটাকে নিয়ে, ইটস আ প্লেন স্টকিং, আরে এটা তো একটা সাধারণ মোজা। নোরা, ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, দাগ লাগাবে। ইটস দ্য সেকেন্ড ওয়ান অফ দ্য থার্ড পেয়ার আই নিটেড, আরে এটা তো আমারই বোনা বা বুনন করা তৃতীয় জোড়ার দ্বিতীয়টির একটি। আই পুট আপ 3 স্কোর স্টিচেস, 3 স্কোর মানে হচ্ছে 3 × 20, মানে 20 × 3 = 60। তো আমি 60টি ফোঁড় দিয়েছিলাম। অ্যান্ড আই ড্রপড 4 অফ দেম, এবং তাদের 4টি ফোঁড় আমি ছাড় দিয়েছিলাম, অর্থাৎ 4টি ফোঁড় সে ছাড় দিয়ে 60টা ফোঁড় বুনেছিল। এসব আমি বুঝিও না, তো এটা বলতে চাইছি আর কি। ক্যাথলিন এবার বলছে, কাউন্টস দ্য স্টিচেস, এবার সে ফোঁড়গুলোকে গুনলো। ইটস দ্যাট নাম্বার ইজ ইন ইট, আরে আর ঠিক সেই সংখ্যাটাই তো এখানে দেখতে পাচ্ছি। ক্রাইং আউট, চিৎকার করে, আহ নোরা, ইজন্ট ইট আ বিটার থিং টু থিঙ্ক অফ হিম, নোরা এটা কি একটা তিক্ত ব্যাপার নয় তার মৃতদেহ বা তার ব্যাপারে ভাবাটা। ফ্লোটিং দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, যেটা কিনা সুদূর উত্তর থেকে ভেসে আসছে। অ্যান্ড নো ওয়ান টু কিন, অর্থাৎ কেউই তার জন্য একটুও বিলাপ করলো না বা সাগ্রহ করলো না। হিম, তার জন্যে।
বাট দ্য ব্ল্যাক হ্যাগস, কেবলমাত্র কালো বাজ পাখি জাতীয় কিছু পাখি ছাড়া, দ্যাট ডু বি ফ্লাইং অন দ্য সি, যারা সমুদ্রে উড়ে বেড়ায়। তো নোরা বলছে সুইঙ্গিং হারসেলফ রাউন্ড, দোল খেতে খেতে, অ্যান্ড থ্রোয়িং আউট হার আর্মস অন দ্য ক্লোথস, এবং জামা কাপড়গুলোর উপর তার হাত রেখে, অ্যান্ড ইজন্ট ইট আ পিটিফুল থিং, এবং এটা কি একটা দুঃখজনক ব্যাপার নয়? হোয়েন দেয়ার ইজ নাথিং লেফট অফ এ ম্যান, যখন একজন মানুষের আর কিছুই অবশিষ্ট থাকলো না বা কিছুই অবশিষ্ট রইল না। হু ওয়াজ এ গ্রেট রোয়ার অ্যান্ড ফিশার, তো এখানে রোয়ার অ্যান্ড ফিশার মাইকেলকে বলা হচ্ছে, কোশ্চেন পড়তে পারে। তো যে কিনা একজন বেশ ভালো বা সুদক্ষ একজন নৌকা চালক এবং ধীবর বা জেলে, যে মাছ ধরে আর কি। বাট আ বিট অফ অ্যান ওল্ড শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং, কেবলই মাত্র এক টুকরো পুরনো জামা এবং সাধারণ মোজা ছাড়া, অর্থাৎ এক টুকরো সাধারণ জামা আর মোজা ছাড়া আর কিছুই রইল না একটা মানুষের। ক্যাথলিন আফটার অ্যান ইনস্ট্যান্ট, কিছুক্ষণ বাদে, টেল মি ইজ হারসেলফ কামিং নোরা, নোরা আমাকে একটু বলবি তো সে আসছে কিনা। আই হিয়ার আ লিটিল সাউন্ড অন দ্য পাথ, আর আমি কিনা রাস্তায় আসার বা হাঁটার এক ধরনের ক্ষীণ শব্দ পাচ্ছি বা আওয়াজ পাচ্ছি। নোরা লুকিং আউট, নোরা বাইরের দিকে তাকিয়ে, সি ইজ, অর্থাৎ সি ইজ কামিং, সে আসছে। ক্যাথলিন, ক্যাথলিন সি ইজ কামিং আপ টু দ্য ডোর, সে দরজার একদম কাছাকাছি চলে এসছে। তখন ক্যাথলিন বলছে পুট দিস থিংস অ্যাওয়ে বিফোর সি উইল কাম ইন, এই জিনিসগুলোকে সরিয়ে রাখ, বিফোর সি উইল কাম ইন, তার ভেতরে আসার আগে। মেবি ইটস ইজিয়ার, হতে পারে এটা অত্যন্ত সহজতর, সি উইল বি আফটার গিভিং হার ব্লেসিং টু বাটলে, অর্থাৎ বাটলেকে আশীর্বাদ করবার পরে তার মন খানিকটা অনেকটা মানে শান্ত হয়েছে, বা বাটলেকে তার আশীর্বাদ অর্পণের পর সে অনেকটা ফ্রি বোধ করছে আর কি। অ্যান্ড উই ওন্ট লেট অন উই হ্যাভ হার্ড এনিথিং, এবং আমরা তাকে জানাবো না বা আমরা তাকে জানতে দিব না যে আমরা কি শুনেছি বা কি জেনেছি। দ্য টাইম হি ইজ অন দ্য সি, ততদিন পর্যন্ত, যতদিন, হি বলতে এখানে বাটলেকে বলা হচ্ছে, যে যতদিন পর্যন্ত বাটলে সমুদ্রে রয়েছে। তো নোরা হেল্পিং ক্যাথলিন টু ক্লোজ দ্য বান্ডল, ক্যাথলিনকে সাহায্য করে ওই বান্ডেলটাকে মানে গোছাতে। এবার বলছে যে উই উইল পুট দেম হিয়ার ইন দ্য কর্নার, আমরা তাহলে এগুলোকে ওই কোনটাতে রেখে দেব। দে পুট দেম ইনটু এ হোল ইন দ্য চিমনি কর্নার, তারা কিনা এটাকে একটা চিমনির বা ধূম্র নালীর একটা কোণের দিকে রেখে দিল। ক্যাথলিন গোজ ব্যাক টু দ্য স্পাইনিং হুইল, ক্যাথলিন এইবার চরকা কাটার যে জায়গাটা রয়েছে সেখানে চলে গেল, মানে যে যার জায়গায় সে চলে গেল। তখন নোরা বলছে উইল সি সি ইট ওয়াজ ক্রাইং আই ওয়াজ, আচ্ছা সে কি এটা দেখে বুঝে যাবে যে আমি কাঁদছিলাম? তখন ক্যাথলিন তাকে বুদ্ধি দিচ্ছে, দেখো, যে কিপ ইউর ব্যাক টু দ্য ডোর, তুই দরজার দিকে পিঠ করে থাক। দ্য ওয়ে, এমনভাবে, দ্য লাইট উইল নট বি অন ইউ, যাতে করে আলো তোর উপর এসে না পড়ে বা তোর মুখের উপর এসে না পড়ে। নোরা সিটস ডাউন অ্যাট দ্য চিমনি কর্নার, নোরা ওই চিমনির কোণের দিকে বসে পড়ল, উইথ আর ব্যাক টু দ্য ডোর, দরজার দিকে পিঠ করে। মারিয়া কামস ইন ভেরি স্লোলি, মারিয়া খুব ধীরে ধীরে ভেতরে এলো। উইথাউট লুকিং অ্যাট দ্য গার্লস, মেয়েদের দিকে না তাকিয়ে। অ্যান্ড গোজ ওভার টু হার স্টুল অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফায়ার, এবং উনুনের কাছে রাখা একটি টুলের কাছে একদিকে চলে গেল। দ্য ক্লথ উইথ দ্য ব্রেড ইজ স্টিল ইন হার হ্যান্ডস, ওই কাপড়ের টুকরোতে জড়ানো বা ওই আঁচলে জড়ানো রুটিটা তখনও তার হাতে ছিল। দ্য গার্লস লুক অ্যাট ইচ আদার, মেয়েরা এইবার একে অপরের দিকে তাকালো। অ্যান্ড নোরা পয়েন্টস টু দ্য বান্ডল অফ ব্রেড, এবং নোরা কিনা রুটির পুঁটলিটার দিকে নির্দেশ করলো। তখন ক্যাথলিন বলছে আফটার স্পাইনিং
ফর এ মোমেন্ট, মানে এক মুহূর্ত চরকা কাটার পরে, ইউ ডিডন্ট গিভ হিম হিজ বিট অফ ব্রেড, আরে তুমি কি তাহলে তাকে ওই রুটির টুকরোটা দিলে না? মারিয়া বিগিনস টু কিন সফটলি, মারিয়া এবার মৃদু স্বরে বিলাপ করতে লাগলো। উইথাউট টার্নিং রাউন্ড, না ঘুরে। ক্যাথলিন বলছে, ডিড ইউ সি হিম রাইডিং ডাউন, তুমি কি তাকে ঘোটকিতে চড়তে দেখলে? আমরা এখানেই রাখবো আজকে। পরের ক্লাসে আমরা এর বাকি অংশটা আমরা পড়ব। আরও বেশ ইন্টারেস্টিং ফ্যাক্টস আমরা দেখতে পাবো পরের ক্লাসে। তো ফ্রেন্ডস, আমার এই টেক্সটের অ্যানালিসিস যদি তোমাদের পছন্দ হয় বা যদি ভালো লেগে থাকে, বা বলা ভালো যদি তোমাদের কাজে লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং কমেন্ট করো। পরের ক্লাসে দেখা হচ্ছে এর পরের পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।